সো দিস সেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আমি এই সেশনে জানাবো যে কী পার্টিস ইনভলভ আছে একটি এক্সপোর্টে। সো অ্যাজ অ্যান এক্সপোর্টার আপনি যখন এক্সপোর্ট করবেন আপনি কাদের সাথে কমিউনিকেট করবেন টু মেক ইউর এক্সপোর্ট সাকসেসফুল। সো ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ থেকে দুবাইতে, দুবাই মিনস ইউএই ইজ এ কান্ট্রি অ্যান্ড দুবাই ইজ এ স্টেট। সো বাংলাদেশ থেকে আপনি ইউএইতে দুবাইতে পাঠাবেন। সো আপনি বাংলাদেশ থেকে কিভাবে দুবাইতে পাঠাবেন এবং ওই পাঠানোর জন্য কাদের সাথে কমিউনিকেট করতে হবে, কার সাপোর্ট, কোন পার্টিতে সাপোর্ট নিতে হবে। ফর এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন বাংলাদেশে, ওই প্রোডাক্টটি দুবাইতে পাঠাতে হলে কাদের সাথে কমিউনিকেশন এবং সাপোর্ট নিতে হবে, ওই সবগুলো পার্টিসে আমি এই সেশনে কমিউনিকেট করব। সো টোটালি 5টা পার্টিস আছে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে হলো আপনি নিজে এক্সপোর্টার, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ডিসাইড, আপনি অ্যাজ অ্যান এক্সপোর্টার আপনি ডিসিশন নেবেন যে কী প্রোডাক্ট এক্সপোর্ট করবেন এবং কোন দেশে এক্সপোর্ট করবেন। তারপর সেকেন্ড হলো আপনার ইম্পোর্টার, আপনার যে দেশে আপনি এক্সপোর্ট করবেন ওখানে ইম্পোর্টারকে, কোন দেশে আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্টিং কান্ট্রি কোনটি, ওইটি আপনার মাথায় রাখতে হবে। সো ইম্পোর্টার। থার্ড হলো ব্যাংক, আপনার একটি ব্যাংক থাকবে বাংলাদেশে যেটাতে আপনার অ্যাকাউন্ট থাকবে। কিভাবে, কেন ব্যাংকটা থাকবে? বিকজ আপনি যখন এক্সপোর্ট করবেন দুবাইতে তখন ডলারটা কিভাবে দুবাই থেকে বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে আসবে। সো আপনার বাংলাদেশের লোকাল একটি ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে পারে, ইট ক্যান বি ইন ব্যাংক, এবি ব্যাংক ওর এনি আদার ব্যাংক, ইসলামী ব্যাংক, সো এনি ইউ নেম ইট, আপনার ইবিএল ব্যাংক। সো আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে সো দ্যাট আপনার ডলারটি ওই দেশ থেকে, ফরেন কান্ট্রি থেকে যখন আপনি এক্সপোর্ট করবেন তখন আপনার ডলারটি বাংলাদেশে আছে যেন। তারপর আপনার ফ্রেড ফরওয়ার্ডের সাথে কমিউনিকেট করতে হবে অর শিপিং এজেন্ট। সো শিপিং এজেন্ট বা ফ্রেড ফরওয়ার্ডার কি ফ্যাসিলিটেট করে আপনাকে এই প্রোডাক্টটি বাংলাদেশ থেকে শিপিং লাইনের মাধ্যমে আপনি কিভাবে দুবাইতে এক্সপোর্ট করবেন ওই জিনিসটা আপনাকে ফ্যাসিলিটেট করবে। তো ওদের সাথে কমিউনিকেট করতে হবে। ফার্দার আপনার ফিফথ হলো আপনার সিএনএফ, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। আপনি যখন বাংলাদেশে এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্ট বা সিপোর্ট, চিটং সিপোর্টে, ঢাকা এয়ারপোর্ট বা চিটং সিপোর্টে যখন আপনি প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পাঠাবেন তখন ওখানে কাস্টমস ক্লিয়ার হয়। সো আপনার গভর্নমেন্ট চেক করে যে কী এক্সপোর্ট করছেন, কী ভ্যালু এক্সপোর্ট, তো ওগুলো কে ফ্যাসিলিটেট করবে, কে সাপোর্ট করবে আপনাকে, যে কোম্পানিটা আপনাকে ফ্যাসিলিটেট করবে বা যে পার্সেন্ট, ওদেরকে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট বলে। সো এই 5টি পার্টিজের সাথে আপনি কমিউনিকেট করে ওদের সাপোর্ট নিয়ে, ওদের ফিডব্যাক নিয়ে আপনি এক্সপোর্ট করবেন। প্রথমটি হলো আপনি এক্সপোর্টার, আপনি নিজে। তারপর হলো ইম্পোর্টার, যাকে ইম্পোর্ট করছেন, যাকে আপনি পাঠাচ্ছেন ওই দেশে। থার্ড হলো ব্যাংকের থ্রু দিয়ে আপনার ডলারটি আসবে। ফোর্থ হলো আপনার শিপিং এজেন্ট বা ফ্রেড ফরওয়ার্ডার, যার মাধ্যমে আপনি শিপিং লাইন দিয়ে বাংলাদেশ থেকে দুবাইতে পাঠাবেন। ফিফথ হলো আপনার কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট। এই সবগুলো পার্টিদের সাথে আপনি কমিউনিকেট করে ওদের সার্ভিসের সাপোর্ট নিয়ে আপনি এক্সপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ and please subscribe to my channel and for further updates so that আপনি ভবিষ্যতে যে ভিডিওসগুলো আমি আপলোড করছি ওগুলো আপডেটস পাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ and take care.